মহাজন আত্মনাদ করে কোকিলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছেন, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। মধুময় বৃন্দাবন ধামে অনাদি রাধে গোবিন্দ, শারদ উৎফুল্ল রাত্রি, ফুল্ল মল্লিকা বৃক্ষরত্নে মনচক্রে যোগমায়া মাবাশ্রিতা। যোগমায়াকে আশ্রিত করে শারদ পূর্ণিমার পুণ্যতিথিতে অনাদি রাধে গোবিন্দ আমার যে রাস মঞ্চে স্থাপন করেছিলেন বৃন্দাবন লীলায়, সেই শোভাকে দর্শন করে মহাজন প্রথম পদে কলম দিয়ে আজ বর্ণনা দিতে লাগলেন। কি শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, শরদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে, কিবা শরদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে। কিবারে আহারে কিবারে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ দেখো উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, আজি 16 কলাই পূর্ণ হয়ে নীল গগনে চাঁদ উঠেছে। ওই নছল কালাই পূর্ণ হয়ে যখন নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলাই পড়ে, শত তারার মালা গলাই পড়ে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে, মালা গলাই পড়ে, হরি নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে রে। কি বারে আহারে কে বারে, শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরালো কুসুমগন্ধ। শারদ পূর্ণিমার পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। পাবন অর্থাৎ বাতাস বইছে মৃদু মন্দ, বিপিন অর্থাৎ বনটা কুসুম ফুলের গন্ধে সমারোহ। কি কি ফুল ফুটেছে? ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, বিভিন্ন ফুলের সমারোহ। রসিক যারা ফুল তারা প্রস্ফুটিত হয়ে আজ হেলে দুলে আনন্দ করছে। আহা, কত জনম ধরে আমরা সাধনা করে এই নিশিতে প্রস্ফুটিত হয়েছি। কেন জানো?
গোবিন্দ সেবায় নিজেদেরকে নিবেদন করব বলে। আহা, আবার রসিক ভ্রমর যারা তারা গুনগুন করে যেই না পুষ্পের কাছে গেছে, পুষ্প অমনি নিজেকে সংযত রেখে বলছে, শোনো মধুকর, ওগো ভ্রমর, তুমি তো প্রতিদিন মধু পান করো, আমি কিন্তু তোমাকে নিষেধ করি না, কিন্তু আজ কিন্তু তুমি মধু পান করো না। কেন জানো? এই নিশ্চিতে যদি তুমি মধু পান করো আর আমি যদি এটো হয়ে যাই, এটো ফুলে তো আমার গোবিন্দ সেবা হবে না। তাই শোনো শোনো মধুকর, আমি তোমারই মিনতি করে জানাই রাখি, আজই যেন মধু পান করো না। বলি আজ যেন মধু পান করো না, আজ যেন মধু পান করো না। আজ যেন মধু পান করো না। আমার ওই চরণে বলে রাখি, আজ যেন মধু পান করো না। তোমার ওই চরণে তোমার ওই চরণে আমি বলে বলে রাখি, আর যেন মধু পান করো না। শোনো ভ্রমর, আমি তো তোমাকে নিষেধ করি না বলো, কিন্তু আজকে একটা নিষেধ, তুমি মধু পান করো না। তুমি মধু পান করলে আমি তো এটু হয়ে যাব, এটু ফুলে তো আমার গোবিন্দের সেবা হবে না, আমার পুষ্প জনম তাই বেদা হয়ে যাবে। কিন্তু রসিক ভ্রমর যারা তারা পুষ্পকে ডেকে ডেকে বলছে, শোনো পুষ্প, আজ কিন্তু আমি মধু পান করতে আসিনি, আজ আমি কেন এসেছি জানো? গুনগুন গুনগুন সারে নৃত্য করে আমি তোমাকে জাগিয়ে রাখবো। কেন জানো? আমি তো জানি সারা জীবন তোমার ওই মধু পান করে আমি জীবিকা নির্বাহ করি, জীবন নির্বাহ করি। সেই কর্তব্যের দাম দিতে আজ আমি এসেছি। এই নিশীতে যদি তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমালে তোমার পাপড়ি ঝরে যাবে, আরে ঝরা ফুলে গোবিন্দের সেবা হবে না। একবারে যদি এই নিশীতে তুমি ঘুমায়ে পড়ো, তোমার তো পাপড়ি ঝরে যাবে, ঝরা ফুলে তো গোবিন্দের সেবা হবে না, তাহলে তোমার পুষ্প জন্মটাই বৃথা যাবে। শোনো, তাই না আজ আমি তোমাকে গুনগুন ছড়ে নৃত্য করে জাগিয়ে রাখতে এসেছি, আজ আমি না মধু পান করতে আসিনি। রসিক ভ্রমর মধুকর তারা পুষ্পকে ডেকে ডেকে বলছে, শোনো পুষ্প, আজ আমি তোমাকে বলে রাখি, আজ যেন তুমি ঘুমায় না গো, আজ যেন তুমি ঘুমায় না, বলে আজ যেন তুমি ঘুমায় না গো, আজ যেন তুমি ঘুমায় না গো। বলে ঘুমালে গোবিন্দের সেবা হবে না, আজ যেন তুমি ঘুমায় না গো। বলি ঘুমাইলে গোবিন্দ সেবা হবে না, আর যেন তুমি ঘুমায়। বলি এই নিশীথে বলে রাখে, বলি আজ যেন তুমি ঘুমায় বলে না, ঘুমালে গোবিন্দ সেবা হবে না, বলি আজ যেন তুমি ঘুমায় না, বলে পুষ্প জনম বৃথা যাবে। হরি বল। ঘুমায় না, আজ যেন তুমি ঘুমায় না রে। কি বারে আহারে কে বারে। শোনো, ঘুমালে পাপড়ি ঝরে যাবে, আজ কিন্তু তুমি ঘুমিয়ে না, তোমাকে জেগে রাখাবার জাগিয়ে রাখবারই জন্য আমি এসেছি। আহা, এমনিভাবে যেন বনের প্রত্যেকটি দ্রব্যের সঙ্গে, প্রত্যেকটি বস্তুর সঙ্গে একটা আলাদা সম্পর্ক, আন্তরিকতা সৃষ্টি হয়েছে। ঠিক এহেন সময় বনের কক্ষি সময়ের বন্ধু যারা, কে গো? গোপালের মা নাকি? রাধে, একটু আসতে।
গভীর নিশীথে পারস্পরিক যখন একটা সম্বন্ধ সৃষ্টি হয়েছে, সুসময়ের বন্ধু কোকিল আজ আর কুহু স্বরে ডাকছে না। কোকিল তো বসন্তে আসে না, সুসময়ে আসে, দুঃসময়ে চলে যায়। কোকিল আজ আর কুহু স্বরে ডাকছে না। কোকিল কেমন করে ডাকছে গো? উহু স্বরে। কোকিলের ডাক কেমন গো মা? কু হু কু হু কু হু। কোকিল কুহু স্বরে ডাকছে না, উহু স্বরে ডাকছে। কারণ জগতে তো আমি সু হতে পারিনি, আমি কু হয়েছি। আমি সুসময়ে আসি, দুঃসময়ে পাশে থাকি না, ব্যথার সময়ে থাকি না, আমি আনন্দের সময়ের সঙ্গী হয়। তাই আজ আর আমি কুহু স্বরে ডাকবো না। এই এত সুন্দর পরিবেশটাকে আমি কুহু স্বরে ডেকে নষ্ট করব না। আমি কি করবো জানো? আমি উহু স্বরে ডাকবো। তাই কোকিল যেন আত্মনাদ করে চিৎকার করে ডাকছে, জগতে আমি সু হতে পারিনি, আমি কু হয়েছি। তাই কেমন করে ডাকছি গো কোকিল? উহ ওমা, ভেবে দেখুন তো, এই কোকিলের আত্মনাদ শুধু কি কোকিলের হৃদয়ে? তা কিন্তু নয়। যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা অনুষ্ঠান, যে কমিটি, যে মায়েরা, যে ব্যাচেলার ছেলেরা, ইয়ংরা পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, কয়েকদিন ধরে তাদের খাওয়া ঘুম কিছুই নেই, বাড়ির কাজকর্ম সব ভুলে গেছে শুধু অনুষ্ঠানটার জন্য। এই আরেকটুখানি সময় আছে, 1 ঘন্টা আধা ঘন্টা আছে। এই সময়টা পার হয়ে গেলে আবার 365 দিনের মাথায় যদি গ্রামের সবাই একত্রিত হতে পারেন, পারস্পরিক সম্বন্ধ ভালো থাকে, তবে এই অনুষ্ঠানটা হবে, নতুবা আর হয়তো জীবনে এই অনুষ্ঠানটা দেখা হবে না। আবার কারো কারোর জীবন সূর্য অস্তাচলে চলে যাবে, গোধূলির সময় এসে যাবে। কারো কারোর হয়তো এই হরিবাসরে আর পরবর্তী হরিবাসরে আসা হবে না। তাই এই সময় যদি একবার চলে যায়, আর তো আমাদের ফিরে আসবে না, না কিছুক্ষণের জন্য। এত অক্লান্ত পরিশ্রম, এত কঠোর পরিশ্রম, এত কটু কথা কমিটি যারা হয় অনেককে শুনতে হয়, ওরে এত টাকা উঠেছে, এত টাকা দিয়েছে, মেরে খেয়েছে। এত অক্লান্ত পরিশ্রম, এত ত্যাগ, তাদের ত্যাগটাকে কেউ দেখে না, হিসাবটাকে দেখে নেয়। অনেক মাতাজিরা যারা অক্লান্ত পরিশ্রম করে, বাড়ি কাজ নেই করবে কি, মাতুর বাড়ি করে বেড়ায়, কাজই হয় না। কি কটু কথা, তিক্ততা সহ্য করেও হরিবাসের কর্ম করে চলেন। আর মাত্র আধা ঘন্টা, তারপরে নিশি শেষ হয়ে যাবে, প্রভাত হয়ে যাবে। তাতে হৃদয় কিন্তু আত্মনাদ করছে, কেন? ওহ ওহ, আর কিছুক্ষণ পরে প্রভাত হয়ে যাবে। আমাদের এই অক্লান্ত পরিশ্রমের সুখের সময় চলে যাবে, নিশি প্রভাত হয়ে যাবে। তাই তো মহাজন কেঁদে কেঁদে বলতে লাগলেন, আহা, বলি সুখের নিশি চলে যাবে, সুখের নিশি চলে যাবে, বলি নিশি প্রভাত হয়ে গেলে, সুখের নিশি চলে যাবে, বলি নিশি প্রভাত হয়ে গেলে, সুখের নিশি আজ চলে যাবে, বলি সময় গেলে আর আসে না, সুখের সময় চলে যাবে, বলি চলে গেলে আর আসে না, সুখের নিশি চলে যাবে, বলি এমন নিশি আমাদের এমন নিশি আর হয় কি না হয়, চলে গেলে আর পাবে না, তাই ধরো ধরো বক্ষে ধরো, বলি ধরো ধরো
বক্ষে ধর ওরে মানভীম ত্যায্য করি একবারে ধরো ধরো পক্ষে ধরো তোমাদের মানভীমা গোবিন্দ তোমাদের মানভীমান তেজ করে ধরো ধরো বলি সময় গেলে আর হবে না ধরো ধরো বুকে ধরো বলি সময় গেলে আর হবে না ধরো ধরো বক্ষে ধর তোমাদের এমন নিশি আহা আর হবে না ধরো ধরো বুকে ধরো বলি এমন নিশি আর হবে না ধরো ধরো বকে ধরো বলি সময় থাকতে মাখো ধুলি সময় গেলে আর পাবে ওই না সময় থাকতে মাখো ধুলি সময় গেলে আর হবে এবার না। সময় থাকতে মাখো ধুলি সময় গেলে আর পাবে না বলি সময় থাকতে মাখো ধুলি সময় গেলে আর হবে না বলি গেলে সময় আর পাবে না ওই না মাখো মাখো তর ধুলি চলে সময় আর পাবে না বলি সময় গেলে আর হবে না ওই না সময় গেলে সময় গেলে আর হবে না একবার মাখো মাখো ধুলে মাখো মহাজন আত্মনাদ করে কোকিলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছেন হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরি দিন তা গেল সন্ধ্যা হলো পার কাজয় আমারে তুমি পাটের কর্তা দিনে বার্তা তাই ডাকি তোমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কাজয় আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কাজয় আমারে
ও যার গতি নয় যা তুমি পার কাটতা আমি দিন ভিকনে নাই কনে দেখো ধুলি ঝেড়ে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কাটয়া মাঝে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কাটয়া মাঝে আমি আগে এসে রাতে রইলাম বসে আমি আগে এসে ঘাটে রইলাম বসে আমি আগে এসে রাতে রইলাম বসে তারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে তারা পদে গেল আগে এলো আমি রইলাম করে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কাটয়া মাঝে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কাটয়া মাঝে হরি বল হরি বল হরি বল হরি। তাই পারস্পরিক যখন একটা সম্বন্ধ সৃষ্টি হয়েছে, কোকিলা যে কুহু স্বরে নয় ওহু স্বরে ডাকছে, বসন্তে বিরাজ করছে তো বৃন্দাবনে, এই ওহু স্বরে ডাকছে। আর আমি কখনো কুহু স্বরে ডাকবো না। আমি তো জগতে সু হতে পারিনি, কু হয়েছি। আজ কিন্তু আমি কুহু স্বরে ডাকবো না। আজ আমি ওহো ওহো স্বরে আত্মনাদ করছে। আর এই আত্মনাদ শুধু সেই বৃন্দাবনে নয়, এই বৃন্দাবনে। তাই তো মহাজন বললেন, যার মনে যে অভিমান ছিল, মান ছিল, সব কিছু ত্যায্য করে এইটুকু সুখের সময় আমাদের হাতে আছে, সুখটাকে কিনে নাও, বককে ধরে নাও, সমস্ত মান অভিমান ত্যায্য করে সবাই একাত্মা হয়ে যাও, সবাই সবাইকে আলিঙ্গন করে চরণ ধুলি মেখে নাও। এমন সুখের সময় চলে গেলে আর তো পাবো না। ঠিক এমনিভাবে জ্বালানা রন্ধদার দিয়ে যখন পূর্ণচন্দ্রের চন্দ্রিমা সুধা আমার গোবিন্দ বদন চন্দ্রিমায় পড়ল, গোবিন্দ এই রাতের শোভাকে দর্শন করে আজ কি করলেন? তাই তো মহাজন বলতে লাগলেন, কি ভাব হেরত রাতে ওই ছানো ভাতে রাতে ওই ছন ভাতে শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে আহারে। কি বা দত্ত দাতে ওই ছন ভাতে শ্যাম মোহন মদনে মাতিরে কি বারে আহারে কি বারে আজি মদন মোহনা মদনে মাতিল মদন মোহনায়
করিবে বলে মদন মোহন আজ মদনে মাতিল বলি গোপীর বাঞ্ছা পূরণ করিবে বলে মদন মোহন যে মদনে কবির মাতল বাঞ্ছা পূরণ করিবে বলে মদন মোহন যে মদনে মাতল বাঞ্ছা পূরণ করিবে বলে ইনা মদন মোহন যে মদনে মাতল জাগরণ করিবে বলে বলি মদন মোহন যে মদনে মাতল জাগরণ করিবে বলে মদন মোহন যে মদনে মাতল রে কিবারে আহারে কিবারে কিবা মুরলী গান পঞ্চমতন আহা মুরলী গান পঞ্চমতন কেবা মুরনে কোগান পঞ্চমতন কুলবতী চিত কুলবতী চিত কুলবতী চিত চরণী রে হায় হায় কুলবতী চিত্ত চারণী রে আর কুলবতী বলি কুলবতী চিত্ত চারণী রে বতী চিত্ত চারণী রে কুলবতী চিত্ত চারণী রে কিবারে আহারে কেবারে কুলবতীর চিত হরণ করিল লোবতীর চিত হরণ করিল আজি কুলবতীর চিত হরণ করিল আজ কুলবতী চিত্ত হরণ করিল মুরলীর ধ্বনি করে কুলবতীর চিত হরণ করিল ওই নাম দলিত ধ্বনি দিয়ে বাঞ্ছা পূরণ করিবে বলে বলি বাঞ্ছা পূর্ণ করিবে বলে ওই না বাঞ্ছা পূর্ণ করিবে বলে বাঞ্ছা পূর্ণ করবে বলে কি মারে আহারে কে মারে হেরাত রাতে ওই ছানভাতে শ্যাম মোহন মদনে মাতিরে কিংবা মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণী রে মুরলিকের গান করলেন অর্থাৎ মুরলি বাদ্য বাদনা করলেন আমার গোবিন্দ এহেন রাতের শোভাকে দর্শন করে 3 প্রকার গোপিনীরা ছুটে গেলেন আমার গোবিন্দের বংশীধ্বনি আস্বাদন করে সাধন সিদ্ধা ভজন সিদ্ধা এবং নিত্য সিদ্ধা শ্রীমতী রাধারানী এবং তার অষ্টসখীগণ এরাই ছিল নিত্য সিদ্ধা নিত্য নিত্য যারা গোবিন্দকে সেবা পূজা করতেন আর এক ছিলেন সাধন সিদ্ধা যারা সাধনা করে ভগবানকে প্রতিরূপে পেয়েছিলেন সেই নৈমিষে সারণ্যে ৭,০০০ যাজ্ঞবল্ক্য মুনিগণ যারা হেট মুন্ডে মাথাটা নিচে রেখে পা দুটো ঊর্ধ্বগামী করে ভগবান রামের সাধনা করছিলেন ভগবান রাম যখন সীতা মাতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে বনের ভিতর দিয়ে যাচ্ছিলেন তখন মুনিগণ চিৎকার করে করে রাম ভগবানকে ডেকেছিলেন কেমন ভাবে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম 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 রঘুপতি রাঘব রাজা রাম
পতিত পাবন সীতারাম। মায়েদের জয়ধ্বনি কমে গেছে, তাকিয়ে দেখুন চারিপাশে ঝিমানু এসে ধর পড়েছে। মায়াশঙ্কর মায়াশঙ্কর হরিভাল, জয়ধ্বনিটা একটু জোর করতে হবে, তাহলে দেখবেন মায়া ঘুমটা আপনাদের আর ধরতে পারবে না। আপনারা যত জয়ধ্বনি করবে কম করবেন, তত দেখবেন মায়াটা আপনাদের ঘিরে ধরবে। হরিবল হরিবল হরিবল, রাধে রাধে রাধে। তা যে যখন রাম ভগবানকে সন্তুষ্ট করলেন, রাম ভগবান